ওনার শুধু পিএলআইডি না, পাশাপাশি লিস্থেসিস মানে হাড় সরে যাওয়া, মানে একটার উপর একটা হাড় বোনস বসানো, ওইগুলো সরে যেতে পারে অনেক সময়। ওনার সেই সমস্যাটা পিএলআইডি উইথ স্পন্ডাইলোলিস্থেসিস এবং হাড় ক্ষয় স্পন্ডাইলোসিস, এবং হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস এবং ঘাড়েও ডিস্ক প্রলাপস। এই সমস্যা আপনি কতদিন ভুগতেছিলেন, এই যে ঘাড় ব্যথা, কোমর ব্যথা? আমি 2010 থেকে এই সমস্যা নিয়ে ভুগতেছি। আচ্ছা। আমি অনেক জায়গায় চিকিৎসা করেছি, ইন্ডিয়াতেও গেছি, পুরান ঢাকা হাসপাতালে চিকিৎসা করেছি, বাসায় নিয়ে থেরাপি দিছি, অনেক জায়গায় করেছি, কিন্তু কোথাও রিলিফ পাইনি। রিলেটিভ আপনার এখানে সুস্থ হয়ে গেছে, ওনার ঠিকানায় আমি আপনার কাছে আসছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ডিপিআরসি থেকে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিএলআইডি, ডিস্ক প্রলাপস এবং স্পন্ডাইলোলিস্থেসিস রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের একজন সিনিয়র রুগী আছেন, বাসা কোথায়? জুরাইন রেলগেট, ঢাকার। হ্যাঁ, ঢাকা। আমাদের একজন সিনিয়র রুগী, উনি ঢাকার রুগী, জুরাইন থাকে, রেলগেট ওদিকে, জুরাইনের দিকে। ওনার রোগগুলো নিয়ে আমরা কথা বলবো। ওনারা আমার কাছে যখন আমাদের ডিপিআরসিতে আসে, উনি এমনিতেই ওনার আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ এবং থাইরয়েডের সমস্যা, লিভারে ফ্যাটি লিভার, এই সকল অন্য রোগ নিয়ে উনি আসছে, সেগুলো ওনার আগের রোগ। কিন্তু আমাদের কাছে যে ডাটাটা আছে সেটা হচ্ছে উনি কোমর ব্যথা পায়ের দিকে যেত, জোড়ায় জোড়ায় ব্যথা হইতো, ঘাড় ব্যথা, হাতে ব্যথা, কিছুটা মানে ব্যথা বেদনা, এই জাতীয় মাংসপেশি, কোমর ব্যথা, এগুলা নিয়ে আসছিল, বমি বমি ভাব, এই জাতীয় হাঁটু ব্যথা, এই সকল সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিল। তো আমি রুগীর সাথে কথা বলি, আপনারা রুগীর মুখে শুনুন। আপনার নাম বলবেন একটু? আমার নাম রুবিনা সুলতানা। রুবিনা সুলতানা। আপনি তো বলছেন জুরাইন থাকেন, জি, আমি বয়স এখন 53 বছর। 53 বছর। আপনি এমনি এমনি গৃহিণী? গৃহিণী। গৃহিণী। তো ওনার কিন্তু কোনো পড়ে যাওয়ার হিস্ট্রি নাই, যদিও আমরা পাই না হিস্ট্রি, কিন্তু ওনার বয়স 53 ইয়ার্স ওল্ড। 50-এর উপরে বাংলাদেশে কমনলি মহিলাদের যেটা অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এগুলো কমন সমস্যা। বাট আমার কাছে যে সমস্যাটা আছে, ওনার শুধু পিএলআইডি না, পাশাপাশি লিস্থেসিস মানে হাড় সরে যাওয়া, মানে একটার উপর একটা হাড় বোনস বসানো, ওইগুলো সরে যেতে পারে অনেক সময়। ওনার সেই সমস্যাটা পিএলআইডি উইথ স্পন্ডাইলোলিস্থেসিস এবং হাড় ক্ষয় স্পন্ডাইলোসিস, এবং হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস এবং ঘাড়েও ডিস্ক প্রলাপস, এই সমস্যা নিয়ে উনি আমাদের কাছে। ডাক্তারি যে আমরা ডায়াগনোসিসটা করেছি সেটা আপনাদেরকে বললাম। তো আপনি আমাদের এখানে যখন আসলেন, আজকে নিয়ে কতদিন ডিপিআরসিতে? 26 দিন আছেন, এখন চলে যাবেন আগামীকালকে। জি। আচ্ছা, 26 দিনের পূর্বে যে সমস্যাগুলো আমি বললাম, আমি ইতিপূর্বে যেগুলো নিয়ে আপনি আসছেন, এই সমস্যা আপনি কতদিন ভুগতেছিলেন, এই যে ঘাড় ব্যথা, কোমর ব্যথা? আমি 2010 থেকে এই সমস্যা নিয়ে ভুগতেছি। আচ্ছা। আমি অনেক জায়গায় চিকিৎসা করেছি, ইন্ডিয়াতেও গেছি, পুরান ঢাকা হাসপাতালে চিকিৎসা করেছি, বাসায় নিয়ে থেরাপি দিছি, অনেক জায়গায় করেছি, কিন্তু কোথাও রিলিফ পাইনি। আচ্ছা। গত 6 মাস যাবৎ প্রচণ্ড ব্যথা, আমি আর সহ্য করতে পারি না। আমার এক রিলেটিভ আপনার এখানে সুস্থ হয়ে গেছে, ওনার ঠিকানায় আমি আপনার কাছে আসছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আচ্ছা, তো আপনি এর আগেও থেরাপি নিছেন বললেন, বাসায় নিয়েও থেরাপি দিছেন, বা অন্যান্য জায়গায় থেরাপি দিছেন, বা ইন্ডিয়াতে ডাক্তার দেখেছেন। তো আমরা এখানে যে ট্রিটমেন্টটা করি টোটালি, আমরা তো আসলে এমডিটি অ্যাপ্রোচে করি। এমডিটি মানে মাল্টি ডিসিপ্লিনারি। এখানে আমরা বিভিন্ন থেরাপিও দেই, ওষুধও দেই, ইনজেকশনও দেই, ব্যায়ামও করাই, সবই করে। আমাদের আরও মাল্টি ডাক্তাররা মিললে আমরা একসাথে কাজ করি। এই জাতীয় ট্রিটমেন্ট আর কোথাও দেখছেন বাংলাদেশে? না স্যার। সো দর্শক, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকে মনে করে থেরাপি দিলে ভালো হবে, এটা অনেক ক্ষেত্রে না হতে পারে। রোগ নির্ণয়, রোগের মানে প্রয়োজন অনুযায়ী মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে যেতে হবে, না হলে রুগী ভালো হবে না। শুধু থেরাপি, ব্যায়াম, শুধু ওষুধ খেয়ে কিচ্ছু হবে না, শুধু অপারেশন করেও কিছু হবে না। পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ আপনাকে এমডিটি অ্যাপ্রোচে যেতে হবে, তাহলেই রুগীরা ভালো থাকবে। এটা হচ্ছে মূল মন্ত্র। তো আলহামদুলিল্লাহ আমার এই রুগী এখন ভালো আছে। ওনাকে আমরা নির্দেশনা দিয়েছি, ওনার যে বয়স অনুযায়ী ওনাকে চলতে হবে না, একটু ওভারওয়েট আছে, ওজনটা একটু কমাইয়া ফেলতে হবে। এই বয়সে চলাফেরা সবই করবে, কিন্তু বয়স অনুযায়ী কাজ করতে হবে। ধরেন এই বয়সে বালতি টান দেওয়া, ভারী কাজ, সামনে ঝুঁকিয়া ঝুঁকিয়া কাজ, অনেক আছে না, পারিবারিক কাজ করতে হয়, অতিরিক্ত বাজার করা, ব্যাগ টানাটানি করা, এগুলা কিন্তু করা যাবে না। আমরা স্পেসিফিক কিছু ডাক্তারি ব্যায়াম দিয়েছি, এগুলো করতে হবে।
কিছু ওষুধপত্র দিয়েছি, এগুলা খাবে, নিয়ম মাফিক চলবে। টাকা রুগী, প্রয়োজন হলে মাঝে মাঝে এসে দেখিয়ে নিবে। উনি গার্জিয়ান মুরব্বী। তো সবাই আমাদের জন্য, রুগীদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা, আল্লাহ পাক যেন আপনাদের সুস্থ রাখে। আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন যেন আপনাদের এই জাতীয় বা আমরা যে চিকিৎসা সেবাটা দিই, সার্ভিসটা, এটা যেন আপনাদের বেশি বেশি দিতে পারি। যে আপনারা সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন। স্যারের উসিলায় আল্লাহর পাকের রহমতে আমি অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ, ফি তাকে আল্লাহ আমানিল্লাহ, হায়াত দান করুন। আমিন। তো আমরা দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আর চিকিৎসাটা আপনারা, ওই যে অনেকে ইউটিউব, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমার কাছে রুগী আসছে একটু আগে, এসে রুগী বলতেছি যে স্যার আমি তো এআই রে বলছি, গুগলে বলছি, গুগল এই বলে সেই বলে। হ্যাঁ, গুগল আসলে আমরা যে ডাটাটা দিই সেভাবে বলে, কিন্তু গুগল তো কোনো ভাই বিশেষজ্ঞ বা নর্মাল ফিজিশিয়ান বা নর্মাল ফিজিওথেরাপিস্ট বা ডাক্তার নয়। জি গুগল আপনাকে ডাটাগুলো সিনক্রোনাইজ করে দিবে। অনেক সময় আমি বলি ডক্টর শফিউল্লাহ প্রধানের ছবি দাও, আরেক ডাক্তারের ছবি না দেয়, মানে শফিউল্লাহ নামে তো আরো কয়েকজন আছে, জি আছে না? এক শফিউল্লাহ, ওই যে আমাদের একজন নাম করা ইয়া ছিল না আগে, সেক্টর কমান্ডার, ওনার ছবি এনে দিয়ে দিছে। তো গুগল যে আপনাকে প্রপার ডাটা দিবে এটা না। গুগল দেখতে পারেন ইউটিউবে আমার ভিডিও, যে আমার ইউটিউব ফেসবুকে আপনারা দেখতেছেন, কিন্তু বাস্তবে আমার নামে কেউ আছে কিনা, আমি আদৌ অস্তিত্ব আছে কিনা, সেটা তো ডিপিআরসি না আসলে বুঝবেন না। আমি বুঝাইতে পারছি তো, এটা ওনারা অনেকে প্রতারিত হন। অনলাইন দেখে চিকিৎসা করবেন তো মরছেন, আমি বলে দিলাম। অনলাইন দেখে সেইখানে ডাক্তারের কাছে যাবেন, সিরিয়াল দিবেন, সময় দিবেন, এবং ওই ডাক্তারের অস্তিত্ব থাকলে, ওই হাসপাতাল সেন্টারে অস্তিত্ব থাকলে সেখানে চিকিৎসা নেবেন। কিন্তু অস্তিত্বই নাই, এই জাতীয় কোনো ভুল কেউ করবেন না। প্রায় রুগীরা বিপদগ্রস্ত হইতেছে। এখানকার থেরাপিস্টরাও খুব যত্ন সহকারে আমাদের ব্যায়াম থেরাপি মানে অনেক ভালোভাবে দিয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ, যেন দোয়া করবেন যেন আরো বেশি করে দেয়, আরো ভালোভাবে সার্ভিস দেয়। জি কারণ দোয়া না করলে, আপনি বদদোয়া দিলে মানুষ আরো শয়তান হইব। শয়তান কি হইব? আরো শয়তান হইব, শয়তান আরো শয়তান হইব। আর দোয়া করলে শয়তান ভালো হইব, ফেরেশতা হইব নাকি? 2010 থেকে আমার বাইরে যাইব বদদোয়া দিলে। স্যার 2010 থেকে আমার অসুস্থতার কথা শুনে যে কোনো ডাক্তারের কাছে এতদিনে চিকিৎসা আসছেন, যে না এতদিন চিকিৎসা করাইছি কিন্তু আমি সুস্থতা পাই নাই। হ্যাঁ, ওই যে বিক্ষিপ্ত হয়েছে, আজকে এখানে একরকম, কালকে এখানে আরেকখানে ওষুধ খাইছেন, আরেকখানে থেরাপি দিয়েছেন, বাসায় নিয়ে থেরাপি দিয়েছেন। বাসায় কোনো থেরাপি হয় না, এটা একটা বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা। বাসায় একটা লোক নিয়ে গিয়ে মেসেজ হয়, টিপাটিপি হয়, ডলাডলি হয়, হিট দেওয়া হয়, এটার কোনো ডাক্তারি চিকিৎসা বলে না। এইটা একটা বিশেষায়িত পড়ালেখা লাগে। হ্যাঁ, এগুলা ডিগ্রি পড়ালেখা লাগে। যেমন আমরা একদিক দিয়ে ক্লাস নেই, আর দিক দিয়ে রুগী দেখি, সো দুইটাই আমাদের তখন মিল হয়। না হলে কিন্তু আমরা ধরেন ভালো চিকিৎসা দিতে পারতাম না। কারণ আমাকে নিয়মিত পড়ালেখা করতে হয়, প্রতিদিন পড়তে হয়, প্রতিদিন 24 ঘন্টা আমাকে পড়ালেখা করতে হয়, না হলে আমি আপডেট থাকতে পারবো না। তো অনেকে মনে করে কেবল মানে বাসায় নিলেই চিকিৎসা হয়ে যায়। তাহলে বাসা নিলে দাঁতের চিকিৎসা হইতো, হয় নাই। বাসা নিলে চোখের চিকিৎসা হইতো, হয় নাই। মানসিক রোগীর চিকিৎসা হইতো, হয় নাই। তাইলে ব্যথার চিকিৎসা কিভাবে থেরাপি বাসা হয় নাকি আমরা বুঝেন নাই? না স্যার, বুঝতে পারি এখানে স্যার থেরাপি অনেক উন্নত। আমি এরকম থেরাপি আর কোথাও অনেক পান নাই? নিয়েছি, তো ইন্ডিয়াতেও নিয়েছি, এখানেও নিয়েছি, কোথাও পাইনি এরকম। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।